আজকে কর্ম নিয়ে একটি ক্লাস হবে। আমরা জানি ক্রিয়াপদ অনুসারে কর্ম দুই প্রকার, একটি সকর্মক আর একটি অকর্মক। সকর্মক অকর্মক ক্রিয়াপদে যাওয়ার আগে আমরা সংক্ষেপে জেনে নেব কর্ম অ্যাকচুয়ালি কি। ক্রিয়াপদ যার উপর সরাসরি প্রযুক্ত হয়, ক্রিয়াপদ যাকে আশ্রয় করে সেটি কর্ম। যেমন সে ছবি আঁকে, তাহলে আঁকে ক্রিয়াপদ, আঁকার কাজটা সরাসরি ছবির উপর প্রযুক্ত হচ্ছে, তাই এই ছবিটা হচ্ছে কর্ম। আমি ভাত খাই, খাই ক্রিয়াপদ, এই খাই ক্রিয়াপদ সরাসরি ডিরেক্ট অ্যাপ্লাইড হচ্ছে ভাতের উপর, তার জন্য ভাত হচ্ছে কর্ম। এবার এই কর্ম অনুসারে ক্রিয়াপদ দুই প্রকার, অর্থাৎ আমরা কর্ম অনুসারে ক্রিয়াপদ দুই প্রকার বললাম। এক সকর্মক ক্রিয়া, দু নম্বর হচ্ছে অকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়াটা আগে দেখিনি। সকর্মক মানে সঙ্গে একটি কর্ম থাকবে, অর্থাৎ যে ক্রিয়াপদ কর্ম ছাড়া সম্পাদন সম্ভব নয়, অর্থাৎ যে ক্রিয়াপদের মধ্যে একটি কর্ম থাকবে সেটাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন আমি বলছি সে বই পড়ছে, পড়ছে কাজটা কি পড়ছে? বই। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে একটা কর্ম আছে, সে বই পড়ছে, সে বই পড়ছে, পড়ছেটা ক্রিয়াপদ। এবার এই পড়া কাজটি সরাসরি বইয়ের উপর প্রযুক্ত হচ্ছে এবং এটা স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা কর্ম আছে, তার জন্য এটা সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া। মেয়েটি ছবি আঁকে, ছবি আঁকছে, এই যে আঁকছে ক্রিয়াপদটা সরাসরি কর্মের উপর প্রযুক্ত হচ্ছে এবং স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা কর্ম এখানে স্পষ্টভাবে বিদ্যমান, তার জন্য এটাকে বলা হয় সকর্মক, অর্থাৎ কর্ম যার সঙ্গে আছে, যে ক্রিয়াপদের সাথে কর্ম আছে সেটি সকর্ম। এবার অকর্মক ক্রিয়াপদ তাহলে কি? দু নম্বর অকর্মক। অকর্মক ক্রিয়া আমরা আগের বাক্যে দেখলাম, আমরা সকর্মক ক্রিয়াতে দেখলাম যে একটা কর্ম থাকছে, তাই সেটি সকর্মক। অকর্মক মানে কর্ম ছাড়াই ক্রিয়া সম্পাদন হবে, কর্ম থাকবে না, কর্ম ছাড়া ক্রিয়া সম্পাদন হয়, সেটি হচ্ছে অকর্মক। যেমন সে কাঁদছে, শিশুটি কাঁদছে, এই কাঁদছে ক্রিয়ার কোনো কর্ম পাওয়া যাবে না, তাই এটি অকর্মক ক্রিয়া। ঠিক আছে। লোকটি সকাল থেকে ঘুমোচ্ছে, লোকটি সকাল থেকে ঘুমোচ্ছে, এই ঘুমোচ্ছে, হাসছে, দৌড়ছে, এই সমস্ত ক্রিয়ার কোনো কর্ম পাওয়া যাবে না, সে কারণেই এদের বলা হয় অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া। তাহলে আমরা লক্ষ্য করলাম যে যে ক্রিয়ার মধ্যে কর্ম থাকে সেটি সকর্মক এবং যে ক্রিয়ার মধ্যে কোনো কর্ম থাকে না সেটি অকর্মক ক্রিয়া। এবার আমাদের আর একটা জিনিস জেনে রাখতে হবে, কখনো কখনো বাক্যের মধ্যে কর্ম স্পষ্টভাবে দেখা না গেলেও, অর্থাৎ বাক্যের মধ্যে কর্ম বিদ্যমান না থাকলেও, স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও, যদি কর্ম ধারণের ক্ষমতা থাকে তাহলেও সেটি সকর্মক ক্রিয়া। যদি বলি আমি খাচ্ছি, আমি খাচ্ছি বলার সঙ্গে সঙ্গে স্পষ্টভাবে কোনো একটা খাবার এর নাম উঠে আসবে, ভাত, রুটি, ঠিক আছে, যে কোনো একটি খাবার, তাহলে কর্ম ধারণের সক্ষম যদি হয় এবং স্পষ্টভাবে সেখানে কর্ম যদি উল্লেখ নাও থাকে, সেটা কিন্তু অলয়েজ সকর্মক ক্রিয়া। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন আমি খাচ্ছি,
এটি ক্রিয়াপদ। এখানে মনে হচ্ছে কি খাচ্ছি, কিন্তু কোনো স্পষ্ট কর্ম উল্লেখ নেই। আমি কর্তা, তাহলে এখানে কর্ম ধারণ করার ক্ষমতা আছে। যে কোনো একটা খাবার এখানে স্পষ্ট ধারণ করার ক্ষমতা আছে। ঠিক আছে, সে পড়ছে, সে পড়ছে, সে বই পড়ছে, সে বই পড়ছে, সেটা তো স্পষ্ট আমরা বই দেখতে পাচ্ছি, বইটা কর্ম। কিন্তু যদি বলা হয় সে পড়ছে, এখানে মনে হবে আপাত দৃষ্টিতে কোনো কর্ম নেই, কিন্তু এই পড়ছে ক্রিয়াপদটা এমনই এক ক্রিয়াপদ যে কর্ম ধারণে সক্ষম। পড়ছে মানে সে কোনো একটা বই, উপন্যাস বা পেপার, যে কোনো একটা নিউজ, যে কোনো একটা কিছু পড়ছে, তাই এখানে কর্ম ধারণের ক্ষমতা আছে, সেহেতু কর্ম স্পষ্টভাবে দেখা না গেলেও কিন্তু এটা সকর্ম ক্রিয়া। কিন্তু আমি যদি বলি সে হাসছে, সে হাসছে, সে কি হাসছে, এখানে কোনো স্পষ্ট কর্ম নেওয়ার কোনো ক্ষমতাই নেই, অর্থাৎ এখানে কোনো কর্ম দেওয়াও যাবে না, কর্ম নেওয়ার কোনো জায়গাও নেই, সে কারণে এটি অকর্ম ক্রিয়া। শিশুটি কাঁদছে, এই কাঁদছে ক্রিয়ার কোনো কর্ম নেই, কাঁদছে, কি কাঁদছে, কোনো কর্ম দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, লোকটি দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে ক্রিয়ার কর্ম দেওয়া যাবে না, সেহেতু কর্ম তো স্পষ্টভাবে দেখাও যাচ্ছে না, প্লাস কর্ম ধারণের কোনো ক্ষমতাও নেই, সেক্ষেত্রে এটি অলওয়েজ অকর্ম ক্রিয়া। এবার যেটা গোলমাল হয় যে কর্ম চিনব কিভাবে। সাধারণত আমরা জানি কি বা কাকে দিয়ে, ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাই সেটি কর্ম। যেমন সে ছবি আঁকছে, সে ছবি আঁকছে, ক্রিয়াপদকে যদি আমি বলি কি দিয়ে প্রশ্ন করি, কি আঁকছে, ছবি, এটা কিন্তু আমরা কর্ম পেয়ে যাচ্ছি। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অনেক সময় আমরা কর্ম পেয়ে যাই। ঠিক আছে, সে বই পড়ছে, এখানে বই কি দিয়ে প্রশ্ন করছি ক্রিয়াপদকে, সেটা স্পষ্ট হবে বই পড়ছে, অর্থাৎ এটা আমরা বলতে পারি যে কি কি প্রশ্নের উত্তরে যেটা আসছে বই, সেটা কর্ম। এবার এমনও দেখা যায় কি দিয়ে প্রশ্ন করলে অনেক সময় কর্তাও চলে আসে, কর্মও চলে আসে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি। যেমন নদী বইছে, নদী বইছে, এই বইছে ক্রিয়াপদকে যদি প্রশ্ন করি কে বইছে, নদী, কি বইছে, নদী, এক্ষেত্রে আমরা কি করব, নদী এখানে তো কর্তা স্পষ্ট, তাহলে বইছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সবসময় উত্তর না পাওয়া গেলে প্রথমত আমরা কর্তা সহ কি দিয়ে প্রশ্ন করব। প্রথমত কর্তা সহ যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমাদের কর্তা বা কর্মের বিভ্রান্তি থাকে না। সাধারণত বস্তুবাচক কর্মের ক্ষেত্রে আমরা কে ব্যবহার করি না, এই জন্যই সমস্যাটা হয়। বাতাস বইছে, কি বইছে, বাতাস, কে বইছে, বাতাস, তাহলে বাতাস কি বইছে, এখানে কোনো কর্ম নেই, অর্থাৎ আমরা স্পষ্ট বুঝে যাচ্ছি এটা বাতাসটা কর্তা। গাড়ি চলছে, কি চলছে, গাড়ি, কে চলছে, গাড়ি, এই যে কনফিউশনের জায়গা একটা, সেক্ষেত্রে প্রথমত আমরা কে দিয়ে প্রশ্ন করব, কে দিয়ে প্রশ্ন করার পরে আমরা দেখে নিব কর্তা যদি উঠে আসে তাহলে জানতে হবে সেখানে আর কর্ম, তারপরে আমরা কর্তা উঠে আসার পরে যদি আমরা দেখি কর্ম আছে তবে আছে, আর না হলে নেই। যেমন গাড়ি চলছে, কে চলছে, গাড়ি, এখানে চলছে ক্রিয়ার কিন্তু আর কোনো কর্ম খুঁজে পাচ্ছি না, গাড়ি নিজেই চলছে, গাড়ি এখানে কর্তা, অর্থাৎ কি বা কাকে দিয়ে সবসময় গোলমাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেহেতু আমাদের কর্তা সহ যদি কি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মটা উঠে আসে, আর বিভ্রান্তি থাকে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।